পূর্বের ওবিসি সংরক্ষণ নীতি পূর্ণবহাল, দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া, ভয়মুক্ত শিক্ষাঙ্গন গড়া সহ একাধিক দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিল ভারতের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এসআইও। বুধবার কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা ঘোষণা করেন ছাত্র সংগঠনটির রাজ্য সভাপতি ইমরান। এসআইওর অভিযোগ, আইআইটি খড়গপুর, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আরজি কর মেডিকেল কলেজ ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যু, র্যাগিং ও থ্রেড কালচারে জর্জরিত শিক্ষাঙ্গন। তাই নিরাপদ ও ভয়মুক্ত ক্যাম্পাসের দাবিতে রাজপথে নামছে এসআইও। রিক্রুটমেন্ট হচ্ছে না, এটা একটা সমস্যা। রিক্রুটিং করলে সেখানে বড় করাপশন হচ্ছে, সেই করাপশনের বড় বড় উদাহরণ আপনারা দেখেছেন। সে মন্ত্রীর বাড়ি থেকে টাকা উদ্ধার থেকে শুরু করে আপনার বড় বড় মন্ত্রীদের জড়িয়ে যাওয়া, আপনাদের জড়িয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো আপনারা দেখেছেন, নেতাদের জড়িয়ে যাওয়া। এবং স্কুল হলে তার জন্য সবকিছু সাফার করছে। আজকে গ্রামের স্কুলগুলো আপনারা হয়তো অনেকেই খবর রাখেন, গ্রামের স্কুলগুলো আজকে প্রচুর স্কুল আছে যেখানে একজন মাত্র শিক্ষক দিয়ে তাদেরকে চালাতে হচ্ছে। আমরা তার একটা ডেটা বের করছিলাম যে প্রায় 66,744টা প্রাইমারি স্কুলের মধ্যে 5,149টিতে মাত্র একজন শিক্ষক রয়েছে। 5,000 স্কুলে মাত্র একটা শিক্ষক দিয়ে আপনার প্রাইমারি স্কুল চলছে। আপনি ভাবুন যে মানে বর্তমান শিক্ষার পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আপনি ঠিক একইভাবে যদি লক্ষ্য করেন যে হাই স্কুলগুলোর আমার অবস্থা আমরা গিয়ে দাঁড়িয়েছে, যেখানে যিনি শিক্ষক সেখানে উচ্চশিক্ষা প্রকল্পের মাধ্যমে কোনো জায়গাতে এক্সট্রা শিক্ষক আছে, আর কোনো জায়গাতে শিক্ষক নেই। এটা আমরা এর আগেও এই উচ্চশিক্ষা ইস্যুটা অ্যাড্রেস করেছি। মূলত এই পরিস্থিতিকে সামনে রেখে একদিকে শিক্ষক নিয়োগ বন্ধ, অন্যদিকে স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, সেখানে একটা প্রাইভেটাইজেশনের একটা বড় ইম্প্যাক্ট আপনারা লক্ষ্য করছেন যে প্রচুর স্কুল তৈরি হচ্ছে, প্রচুর বেসরকারি স্কুল তৈরি হচ্ছে, প্রাইমারি স্কুলগুলো উঠে যাচ্ছে, সেখানে স্টুডেন্ট যাচ্ছে না, অন্তত পাড়ায় পাড়ায় ছোট ছোট স্কুল তৈরি হচ্ছে। তো এই যে একটা বড় সমস্যা, যেটাকে আজকে আমরা এখানে অ্যাড্রেস করতে চাইছি আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে। বেসিক্যালি আমরা মনে করছি যে আজকে এই যে দুর্নীতিটা আজকে ব্যাপকভাবে শুরু হয়েছে, যে দুর্নীতি বন্ধ করা এবং সেই সাথে সাথে আজকে নিয়মিত একটা নিয়োগ প্রক্রিয়া চালু করা, এটা আজকে পশ্চিমবঙ্গের ছাত্র যুবকের জন্য একটা বড় দাবি। যে কর্মসংস্থানের যে সমস্যাটা আমরা অলরেডি আলোচনা করছি, কর্মসংস্থান আজকে না হওয়ার ফলে একটা ছেলে, আমি অনেক গ্রাম ঘুরতে গিয়ে দেখেছি যে বাড়ি থেকে পড়াশোনা করে না। কেন করে না? কারণ একটা ছেলেকে কেন পড়াবো, তার প্রশ্ন। সে বলছে আমি মাধ্যমিক পড়াবো, উচ্চ মাধ্যমিক পড়াবো, গ্রাজুয়েশন পড়াবো, মাস্টার্স করবো, বিএড করবো, 1.5 লাখ টাকা 1 লাখ টাকা খরচা করে, তারপর ছেলেটা চাকরি পাবে। যদি চাকরি পায়, সে চাকরি আবার অনিশ্চিত একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে।